আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজার, লটে শুটকি ভুনা। অনেকেই হয়তো এটা রান্না করতে জানেন, কিন্তু আমি কি করে করি একদম হোটেল স্টাইলে এবং খেতে অসম্ভব টেস্টি। খুবই অল্প মশলা এবং অল্প সময়ে আপনি চাইলে এই রান্নাটা করে নিতে পারেন। চলুন দেখে নিই আমার আজকের এই লটে শুটকি ভুনা করতে আমাদের কী কী লাগছে। দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব টেস্টি। যদি গরম ভাতের সাথে এটা খেতে পারেন। প্রথমে আমি 250 গ্রাম লইটা শুটকি খুব ভালো করে ধুয়ে কেটে গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর তুলে নিয়েছি। আর এরকম একদম সফট হয়ে গিয়েছে ভিজিয়ে রাখার পর। চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু কম তেল হবে। শুটকিতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে অ্যাড করে দিব প্রথমে যে 250 গ্রাম শুটকি মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিটা। এভাবে শুটকিটা প্রথমে তেলে ভেজে নিলে এর ফ্লেভার খুব ভালো হয়, খেতেও অসম্ভব টেস্ট। অ্যাড করে দিলাম লবণ দিয়ে তারপর শুটকিটাকে আমি আরও বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না শুটকিটা থেকে সুন্দর একটি ভাজা ফ্লেভার এবং কালারটা ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আর লইটা শুটকিতে যেহেতু বালি বালি ভাব থাকে, সেজন্য এটাকে গরম পানিতে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ধুয়ে নিতে হবে। প্রায় 8-10 বার ধুয়ে নিলে এর আর বালুটা থাকবে না এবং খেতেও ভালো লাগবে। আর অবশ্যই গরম পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে শুটকিটা খুব ভালোভাবে সফট হয়ে যায় এবং রান্না করলেও সুন্দর মতো সিদ্ধ হয়। শুটকিটা আমি প্রায় 8-10 মিনিট ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনি বুঝিয়ে দিবেন। 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিব, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। আমরা জানি শুটকি রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি আজকে শুটকি, পেঁয়াজ, রসুনের পরিমাণটা প্রায় সেম দিয়েছি। আর খেতেও অসম্ভব টেস্টি ছিল। খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে কালারটা, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথেই থাকুন। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে এখানে আমি অ্যাড করব রসুন। পেঁয়াজ যতটুকু নিয়েছি আমি কিন্তু আজকে রসুনও ঠিক ততটুকুই এখানে অ্যাড করব। আপনারা চাইলে এর বেশি টেস্ট বাড়াতে চাইলে রসুনটা একটু হালকা থেতো করে নিতে পারেন অথবা পেস্ট করে নিতে পারেন। আমি কুচানো রসুন এখানে প্রায় 1 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি এভাবে শুটকি ভুনা করলে খেতে অসম্ভব টেস্টি হয়, কিন্তু আমার নিজের শুটকি রান্নার চেয়ে আমার বোনের হাতের শুটকিটা খেতে আমার খুব ভালো লাগে। যেহেতু ও দেশের বাইরে থাকে, তাই সবসময় চাইলেও ওর হাতে রান্নাটা আমি খেতে পারি না, কিন্তু আমি আমার বোনের শুটকি রান্নাটাকে অনেক মিস করি। এভাবে মিডিয়াম আঁচে রেখে শুটকিটা ভেজে ভেজে রান্না করলে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। প্রথমেই কতগুলো পানি দিয়ে যদি শুটকি রান্না করতে চান, এতে করে শুটকির কোনো টেস্টই আপনি পাবেন না। তাই অল্প অল্প করে এভাবে মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে শুটকির যে অরিজিনাল টেস্ট এবং ফ্লেভার সেটা পাওয়া যাবে। অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট। ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে আপনি কাঁচামরিচগুলোকে 2 ভাগ করে অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো অ্যাড করেছি, তাই কেটে দিইনি। আস্ত কাঁচামরিচগুলো অ্যাড করে খুব ভালো করে মশলার সাথে শুটকিগুলো কষিয়ে নিই। সব কিছু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই শুটকি, রসুন, পেঁয়াজ সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং সফট হয়ে যাবে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর আসলেই শুটকি ভুনা খেতে অসম্ভব টেস্টি হয়। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। আর দেখুন শুটকির রান্নার কালারটাও একদম পারফেক্ট হয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এরকম ভাজা ভাজা করেই শুটকি খেতে কিন্তু ভালো লাগে। আপনি চাইলে এটা রেখেও খেতে পারবেন। আপনি নর্মাল ফ্রিজে প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। একবার শুটকি ভুনা করলে আপনি বেশ কিছুদিন যেহেতু খেতে পারবেন, তাই পরিমাণে একটু বেশি করে ফ্রিজে রেখে দিবেন। অল্প অল্প করে বের করে খাবেন গরম ভাতের সাথে। এই শুটকির জুড়ি মেলা ভার। চাইলে রুটি পরোটা দিয়েও খাওয়া যায়।
অসম্ভব মজা। যে কোনো শুটকি দিয়ে আপনি চাইলে এটা রান্না করে খেতে পারেন, শুধুমাত্র লইট্টা শুটকি দিয়ে তা না, আপনি যে কোনো শুটকি দিয়ে এভাবেই রান্না করে খেতে পারেন। তবে শুটকিতে অনেকেই ধনিয়া পাতা পছন্দ করেন না, শুটকির ফ্লেভারটাই ভালোবাসেন, তারা ধনিয়া পাতাটা স্কিপ করবেন। আমার কাছে ভালো লাগে, আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। তারপর আমার রান্নাটা একদম কমপ্লিট। আর অবশ্যই এই শুটকি ভুনাটা চুলা থেকে নামানো মাত্রই আপনি গরম ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন। দুনিয়ার সব স্বাদ ভুলে যাবেন এই শুটকি ভুনা এভাবে একবার খেলে। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। পারফেক্টভাবে আমার শুটকি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাসার সবাই আপনার শুটকি রান্নার ফ্যান হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের শুটকি ভুনা। আমি অবশ্যই এখনই গরম ভাত দিয়ে এই শুটকি ভুনাটা খাবো। আর বাকিটা ফ্রিজে রেখে আমি অল্প অল্প করে বের করে খাবো। যেহেতু অনেক দিন রেখে ফ্রিজে খাওয়া যাবে, আর কোনো প্রকার পানি ছিল না, একদম তেলের উপর ভাজা ভাজা হয়ে গেছে, তাই নষ্ট হওয়ার কোনো ভয় নেই। চাইলে এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং বেশ কিছুদিন আপনি আপনার পছন্দ মতো বের করে খেতে পারেন। যখন মুখে কোনো রকম তরকারি ভালো লাগবে না, তখন এভাবে যে কোনো শুটকি আপনি ভুনা করে খেয়ে দেখতে পারেন। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোট্ট রান্নাটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।